छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताए। আমরা এখন যাচ্ছি এনজেপি, ওখান থেকে তো ট্রেন আছে। আমরা এখন যে বেরোলাম এখন প্রায় 7:30 বাজে। আমাদের পৌঁছতে পৌঁছতে 12টা 12:30টার মধ্যে আমরা পৌঁছে যাবো এনজেপি। তারপর তোমাদের হাতে অনেকটা সময় থাকবে। দার্জিলিংকে ছেড়ে যেতে হচ্ছে, সেটা তো একটা মন খারাপ থাকে। যাই হোক, আবার সামনের বছর আসবো। আবার আসবো। হ্যাঁ, দার্জিলিংকে পেছনে ফেলে রেখে আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে। আমরা বেশ অনেকগুলো দিনই এই পাহাড়ে কাটিয়েছি। প্রথমে ছিলাম পেলিং, তারপর সেখান থেকে আমরা দার্জিলিং। মোট আমাদের 10 দিনের একটা ট্রিপ এখানেই শেষ বলতে পারো। যখন বাড়ি ফিরে আসছিলাম তখন এত মন খারাপ হচ্ছিল, সেই পাহাড়কে ফেলে আসতে একদম ইচ্ছে করছিল না। কিন্তু আবারও বলে এসেছি পাহাড়কে, আবার যেন তোমার কাছে আসতে পারি। বেশ অনেকগুলো দিন ছুটি কাটিয়ে আবার আমরা ফিরে যাব আমাদের রোজকার জীবনে। আর আমরা যে সময় দার্জিলিংয়ে ছিলাম সেই সময়টা খুব রাশ ছিল। আর সকাল সকাল না আসতে পারলে যত বেলা হতো তত কিন্তু আরও লোক বাড়তো এবং রাস্তায় খুব জ্যাম হতো। সেজন্য আমরা যে হোমস্টেতে ছিলাম সেই আন্টি আমাদের বলেছিল যে সকাল সকাল পৌঁছে যেতে, তাহলে কিন্তু বেলার দিকে আমাদের অসুবিধে হবে না। সেজন্য আমরা ভোরবেলা প্রায় 7:30 নাগাদ আমরা আমাদের হোমস্টের সামনে থেকে এরকম শেয়ার গাড়ি ধরে নিয়েছি। আর আন্টিও কিন্তু আমাদের হেল্প করেছে শেয়ার গাড়ি ধরার জন্য, সেই সকালবেলা উঠেছে আমাদের সাথে। তো দেখো, আমরা শিলিগুড়িতে চলেও এসেছি। আমরা শিলিগুড়িতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম। যদি আমরা বেলায় বেরোতাম তাহলে কিন্তু আমাদের আরও বেশি সময় লাগতো। সেজন্য আমরা আর রিস্ক না নিয়ে সকাল সকাল গাড়ি ধরে নিয়েছিলাম। আর আমাদের গাড়ি নামিয়েছিল দার্জিলিং মোড়ে। সেখান থেকে আমরা একটা অটোতে করে গেছিলাম এনজেপি স্টেশন। অটোওয়ালারা 100 থেকে 150 টাকা চার্জ করেন, তবে যদি তোমরা নেগোসিয়েশন করো তাহলে কিন্তু কিছুটা দাম কমবে। আর আমরা দেখো এনজেপি স্টেশন পৌঁছে গেছি। আমরা প্রায় 10:30 11টা নাগাদ চলে এসেছি এনজেপি স্টেশনে। আমরা এখন আছি এনজেপি স্টেশনের কাছে একটা হোটেলে। আমরা যেহেতু খুব তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়েছি, কারণ ভয় ছিল প্রচুর রাশ দার্জিলিংয়ে, গাড়ির রেট বেশি বেড়ে যাবে। তো যেহেতু জানো যে আমরা একটু বাঙালিরা বাজেটের মধ্যে ঘুরতেই পছন্দ করি, তো আমরা সেজন্য অনেকটা সকালে প্রায় 7টার সময় আমরা গাড়ি ধরেছি ওখান থেকে। তো আমরা এখানে 10টা 10:30টার মধ্যে পৌঁছে গেছি। তো এতক্ষণ তো থাকতে হবে, আমাদের ট্রেন সেই রাত 8:10-এ দার্জিলিং মেল। তো এতক্ষণ থাকার জন্য আমরা একটা ঘর নিয়ে নিয়েছি মিনিমাম 500 টাকায়। তো ঘরটা থাকার মতো বেশ ভালো, যেহেতু এটা একদম স্টেশনের কাছেই, আমাদের স্টেশন যেতেও সুবিধা হবে, সেজন্য আমরা এই ঘরটা নিয়ে নিলাম। চলো এখন ফ্রেশ হয়ে নিই। আর এখানে আছে ঋষি। বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, একটা তো মন খারাপ থাকেই, এতদিন পাহাড় থেকে বাড়ি চলে যাচ্ছি, সেটা একটা আনন্দ। বাড়িতে আবার যাচ্ছি, বাবার সাথে দেখা হবে। আবার পাহাড়কেও মিস করব, পাহাড়কেও বলে এসেছি আবার যেন আসতে পারি, পাহাড় ঠিক আবার টানবে। তো চলো এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবো এখান থেকেই। আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা ঘরেই নিয়ে নিয়েছিলাম। খুব ভালো ছিল, আলুর পরোটা তার সাথে সয়াবিনের তরকারি, আমাদের ভালোই লেগেছে। তারপর আমরা বেশ কিছুটা সময় একটু ঘুমিয়েছিলাম, কারণ অতটা ভোরবেলা উঠেছি যেহেতু শরীরটা খুব খারাপ লাগছিল, এতটা জার্নি করে এসেছি। তারপর আমরা দুপুর নাগাদ খেতে এসেছিলাম। এখানে একটা হোটেল রয়েছে, এখানে প্রচুর খাবারের দোকান এবং হোটেল রয়েছে। আমরা এই হোটেলটা থেকে খেয়েছিলাম, রঞ্জিত হোটেল। এখানে বাঙালি অনেক খাবারই রয়েছে, থালি রয়েছে। আমরা নিয়েছিলাম কাতলা থালি।
আমি তোমাদের সাথে এই হোটেলের মেনু কার্ডটা শেয়ার করছি, এখানে কি কি পাওয়া যায় তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা এখন খেতে এসেছি, অর্ডার দিয়েছি ভাত আর মাছ দুজনেই। এখানে পাশে একটা হোটেল আছে, ওখান থেকে আমরা দুজনের জন্য কাতলা থালি অর্ডার দিয়েছিলাম। আর খাবারটা ছিল ঘরোয়া রকম, খুব বেশি তেল মশলাও ছিল না আর খুব বেশি পাতলাও ছিল না, আমাদের ভালোই লেগেছে। ডাল ছিল, তার সাথে আলু সয়াবিনের তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, পাঁপড় আর ছিল মাছ। মাছের পিসটাও কিন্তু খারাপ ছিল না। এই এনজিপি স্টেশনে কাছে প্রচুর দোকান, অনেক খাওয়ার দোকান থেকে শুরু করে বিভিন্ন জিনিস কেনাকাটা এখানে করতে পারো। আমি আর ঋষি দুজনে একটু ঘুরছিলাম, খুব ভালো লাগছে একটা অচেনা জায়গায় সেভাবে ঘুরতে বিকেলটা। আমরা রেডি হয়ে গেছি, আমাদের ট্রেনও প্রায় ছাড়ার সময় হয়ে গেল। আমরা যাচ্ছি এবার দার্জিলিং মেলে, যেটা আসবে দেখাচ্ছি 7:30টায় ছেড়ে দেবে স্টেশন থেকে। ওই 7:47 নাগাদ না, 7:47 নাগাদ ট্রেন ছেড়ে দেবে। তো শেষবার তো একটু তো মন খারাপ থাকেই যে চলে যাচ্ছি, আবার কবে আসবো, আবার সামনের বছর আসবো। যাই হোক, খুব ভালো দিনগুলো কেটেছে। আমরা 10 দিন প্রায় পাহাড়ে ছিলাম, পাহাড়কে খুব মিস করব। এখন তো বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে বাবা মা অপেক্ষা করছে আমাদের জন্য। তাহলে চলো, আর একটুখানি পরেই ট্রেনে উঠবো, তোমাদের দেখাবো আমি ট্রেনটা যখন আসবে। আমরা আমাদের হোটেলকে বিদায় জানিয়ে চলেছি স্টেশনের পথে, কারণ আমাদের ট্রেন ছাড়ারও কিন্তু সময় হয়ে এসেছে। আমরা স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে খাবার নেওয়া হচ্ছে ট্রেনে খাওয়ার জন্য। মিও আমরাই নিয়ে নিচ্ছি, কারণ এখন আর বেশি কিছু খাবো না, সামান্য স্ন্যাক্স খেয়ে ঘুমিয়ে পড়বো ট্রেনে। আর আমাদের ট্রেন আর একটুখানি পরেই আসবে স্টেশনে। এখন আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। অলিভ চিকেন সাব। আমরা দার্জিলিং থেকে প্রায় 24 ঘন্টার পথ অতিক্রম করে কলকাতায় চলে এসেছি। এবার কিন্তু সত্যি সত্যি বাড়ির জন্য মন খুব টানছিল যে কখন বাড়ি আসব, কখন কিছু খাবো বাড়ির খাবার। কারণ অনেক দিন বাইরে থাকার পর যখন বাড়িতে ফেরা হয় তখন দেখবে মনটা কিরকম করতে থাকে বাড়ির খাবারের জন্য। আমাদের হাতে আর বেশি সময় নেই, আর কিছুক্ষণের মধ্যে আমরা শিয়ালদাতে ঢুকে পড়বো, আর তারপরেই আমাদের বাড়ি যেতে যা সময় লাগে। তো এই গোটা জার্নিটা আমরা সত্যি খুব এনজয় করেছিলাম। একদিকে যেমন মন খারাপও ছিল যে পাহাড়কে ফেলে চলে এসেছি, আবার আরেকদিকে উত্তেজনাও ছিল যে আবার যাব পাহাড়ে, সেটাও কিন্তু একটা আলাদা ভালো লাগা। আর দেখতে পাচ্ছ এখন আমরা হুগলি ঘাট, যেটা গঙ্গা পেরোচ্ছি।
উবের পেয়ে গেছি, এখন যাচ্ছি বাড়ি। তো চলো, এই 10 দিনের জার্নি এখানেই শেষ। আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।